দুর্ঘটনার খবর শুনে মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের সন্তানের। পুলিশের ডিউটি শেষে বাড়ি ফিরে হয়তো ছেলেকে বুকে টেনে নেওয়ার কথা ছিল বাবার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক এক নিয়তির মুখোমুখি হলেন পুলিশ সদস্য বাবা শামসুল হক। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ট্রাকের নিচে তারই কিনে দেওয়া বাইসাইকেল সহ পিষ্ট হয়ে পড়ে আছে 10 বছর বয়সী আদরের সন্তান মোহাম্মদ তুহিন। পুলিশি দায়িত্ব পালনে গিয়ে ট্রাকের নিচে আদরের সন্তানের নিথর দেহ দেখে নির্বাক এই বাবা। হ্যাঁ, আমাদের এই একজন ড্রাইভারের ছেলে, ওনার কিলো ডিউটি ছিল। আমরা ধরেন তো মেসেজ পাইছি, পাবলিকে ফোন দিছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বাবুটারে কেউ চিনতেছে না, একটু দ্রুত পুলিশ পাঠান। তো আমাদের কিলো টিম ওই দিক দিয়ে কাছেই ছিল, তো আমরা খুব দ্রুতই পাঠাইলাম। তো কিলো ডিউটি ওনারই ছিল, শামসুল ভাইয়েরই ছিল। শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ঘাটাইল জনতা স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ তুহিন, যে ছিল সদর মডেল থানা পুলিশের গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের সন্তান। 8-10টি দিনের মতোই শামসুল হক যখন দুর্ঘটনার খবর শুনে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যান, তখন তিনি গুণাক্ষরে বুঝতে পারেননি কি বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করছে তার জন্য। ঘাতক ট্রাকের কাছে গিয়ে দেখতে পান রাস্তায় নিথর দেহে পড়ে আছে তারই আদরের সন্তান। এমন আকস্মিক পরিস্থিতিতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্য বাবা শামসুল হক। এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও পালিয়েছে চালক।